আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বিজ্ঞান বই প্রতিটি অধ্যায় ভালো করে পড়ব। দেখো, এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বই। আমরা একটু শুরু থেকে দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় আছে জীবের আবাসস্থল, 1 থেকে 10 পৃষ্ঠা। আমরা প্রথমেই জীবের আবাসস্থল সম্পর্কে জানব। অধ্যায় 1, জীবের আবাসস্থল। দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা গাছের ছবি এবং কিছু পাখি আছে। বলেছে যে উদ্ভিদ এবং প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। তো প্রশ্ন হবে, জীবজগৎ কি নিয়ে গঠিত? জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী আছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, কেউ পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বাস করে। অর্থাৎ কেউ পানিতে বাস করে, আবার কেউ মাটিতে বাস করে, আবার কেউ মাটি পানি উভয় স্থানেই বাস করে, দুই জায়গায়। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। ওকে, এই অধ্যায়ে আমরা জীবের আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন, পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। ওকে, তো জীবের আবাসস্থল কি আমরা সেটা আগে জেনে নিই। যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই হচ্ছে জীবের আবাসস্থল। অর্থাৎ যেখানে বসলে কোনো প্রাণী কি নিরাপদ থাকে, কোনো জীব নিরাপদ থাকে, সেটাই হচ্ছে জীবের আবাসস্থল। তো জীবের আবাসস্থলগুলো কি কি? উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করো। যা করতে হবে, এখানে একটা কাজ দেওয়া আছে যে বিদ্যালয় এবং নিজ বাড়ির আশপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তার একটি ছক তার নিচে লেখার জন্য বলছে। এখানে আমরা লিখবো উদ্ভিদের নাম, এখানে হচ্ছে আবাসস্থল, এই পাশে হচ্ছে প্রাণীর নাম, এই পাশে হচ্ছে প্রাণীর আবাসস্থল। তো এখানে দেখো, উদ্ভিদের আবাসস্থলের মধ্যে আছে কি? আম, জাম, শাপলা, এগুলো হচ্ছে উদ্ভিদের নাম। এদের আবাসস্থল কোথায়? আম হচ্ছে মাটিতে জন্মে, জামও মাটিতে জন্মে, শাপলা কোথায় জন্মে? পানিতে জন্মে। প্রাণীর নাম, আর এই পাশে হচ্ছে আবাসস্থল। প্রাণী হচ্ছে ছাগল, মাটিতে থাকে, পাখি গাছে থাকে, হাতি সেটাও মাটিতে থাকে। তৃতীয় পৃষ্ঠে বলেছে, কয়েকজন সহপাঠীর সাথে চকের তত্ত্ব নিয়ে আলোচনা করি এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করি। ওকে, সারসংক্ষেপ। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। স্থল বা জল বা স্থল বেঁধে, অর্থাৎ জল হচ্ছে পানি, স্থল হচ্ছে কি ডাঙ্গায় বা মাটি। জল বা স্থল বেঁধে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। ওকে, বিভিন্ন আবাসস্থলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরো কিছু জানি। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। কি কি পরিবেশ? স্থলজ পরিবেশ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। ওকে, তো এইসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যে ভিন্নতা রয়েছে, কারণ যে প্রাণীটি স্থলে বাস করে সেটি জলে নাও বাস করতে পারে। ঠিক আছে, আবার মেরু অঞ্চলে তার জন্য বাস করা বা টিকে থাকা কঠিন। ওকে, পরিবেশের বিভিন্ন আবাসস্থলে যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। স্থলজ আবাসস্থল সম্পর্কে এখন জানবো। মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। তাহলে স্থলজ আবাসস্থল কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, কড়ই, মেহগনি ইত্যাদি। অর্থাৎ এই উদ্ভিদগুলো মাটিতে জন্মে। এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থানে হলো ছোট ছোট উদ্ভিদের আবাস, যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে কি কি উদ্ভিদ জন্মে? মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ, সেটা মনে রেখো। ওকে, কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে। কিছু উদ্ভিদ আছে বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নেয়, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শিয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচু, পিঁপড়া ইত্যাদি। স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। এখন শিখব বনজ আবাসস্থল। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশের শালবন, সুন্দরবন। বনের উদ্ভিদ সমূহের মধ্যে শাল বা গজারি
মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। কি কি জন্মে সেগুলো একটু নোট রাখো। এছাড়াও আছে গুল্ম, তৃণ, মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে কি কি আছে দেখো, বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ উভচর প্রাণী। ব্যাঙ কি প্রাণী? উভচর প্রাণী। শিশু অবস্থায় একে বলে ব্যাঙাচি। এরা পানিতে বসবাস করে বা পানিতে থাকে। বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বসবাস করে বা বাস করে। আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে। তো রয়্যাল বেঙ্গল কোথায় বাস করে? শুধু সুন্দরবনেই। এখন শিখবো আমরা তৃণভূমি সম্পর্কে। স্থলজ পরিবেশের মধ্যে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। এ ধরনের আবাসকে তৃণভূমি বলে। তাহলে তৃণভূমি কাকে বলে? নোট রাখো। এখানে শন, নলখাগড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ কি এগুলো থাকে। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শিয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। ওকে, এখন শিখবো মরুজ উদ্ভিদ, অর্থাৎ মরুভূমিতে যেগুলো। মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। তো মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্যগুলি লিখে রাখো। খেজুর, ফণি, মনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। ক্যাকটাস এবং গুল্ম হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ। মরু আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ। দেখো সান্ডা এটা কি? এটা হচ্ছে সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায়। ওকে, শেখদের খুব প্রিয় এটা। পৃথিবীর কোনো কোনো অঞ্চল বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। এগুলো হচ্ছে মেরু অঞ্চল, অর্থাৎ এগুলোতে যেখানে বরফ থাকে সেই সব অঞ্চলে এগুলো জন্মায়। কিছু কিছু অনন্য বৈশিষ্ট্যের প্রাণী এই অঞ্চলে বাস করে, যেমন শ্বেত বল্লুক, শিল, পেঙ্গুইন। এগুলো কোথায় থাকে? মেরু অঞ্চলে থাকে। এখন পড়ব জলজ আবাসস্থল। সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল। সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এইসব আবাসস্থলের পরিবেশেরও ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ পরিবেশ। স্বাদু পানিতে কি কি থাকে? যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হচ্ছে স্বাদু পানি। এসব জায়গায় স্বাদু পানি থাকে। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টুপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ। কুমির, কাসিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি কোথায় বাস করে? স্বাদু পানিতে বাস করে। সামুদ্রিক আবাসস্থল। দেখো জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে কি আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত। কেমন লবণাক্ত? এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল, বিলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের শৈবাল, যেমন লেমিনারিয়া, সারাগাসাম অর্থাৎ সারগাসাম। এছাড়াও সামুদ্রিক ঘাস এর মধ্যে রয়েছে জস্টেরা, হেলুডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙ্গর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো রূপচাঁদা, লইট্টা, লাক্কা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। এগুলো হচ্ছে সমুদ্রের লোনা পানির মাছ। জলাভূমি। কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে, মানে শুকনা থাকে। এদের বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওর বাওর এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে, যেমন রাতারগুল, হাকালুকি হাওর এই ধরনের জলাভূমি। আবার নোনা পানির জলাভূমিও হতে পারে, যেমন সুন্দরবন। ওকে, যেহেতু এটার পাশে সমুদ্র সেজন্য এটার পানি কেমন
নুনা থাকে, অর্থাৎ নুনতা থাকে। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বরুণ ইত্যাদি। এই পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। জীবের অভিযোজন। নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো প্রাণীদের মধ্যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত পরিবর্তন দেখা যায়। কাজ: জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। যা যা লাগবে: কচুরিপানা লাগবে, হাঁস ও মুরগি ও হাঁসের পায়ের চিত্র লাগবে। যা করতে হবে: কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে। কচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। আমরা নিশ্চয় লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁপা অংশ থাকে। কিসের? কচুরিপানা। তো আমরা এই ফাঁকা অংশে লিখব কচুরিপানার কাণ্ডে থাকা এই বায়ুকুটিরগুলো উদ্ভিদটিকে জলজ পরিবেশে ভেসে থাকতে এবং স্রোতের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এটি জলজ উদ্ভিদের একটি অভিযোজন বৈশিষ্ট্য। ওকে, তাহলে আমরা এই ফাঁকা জায়গায় সেটা লিখব। পরের পৃষ্ঠায় আছে দেখো, বাস্তবে বা ছবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। এই ভিন্নতার কারণ নিচের খালি জায়গায় লিখে রাখি। তাহলে এই খালি জায়গাটাও আমাদের পূরণ করতে হবে। তো আমরা এই খালি জায়গায় লিখব, মুরগি মাটিতে বাস করে এবং শক্ত নখ দিয়ে মাটি কুড়ে পোকা বের করে খায়। অন্যদিকে হাঁস জলজ প্রাণী হওয়ায় তাদের পায়ের আঙ্গুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো থাকে, যা তাদের পানিতে সহজে সাঁতার কাটতে সাহায্য করে। এই ভিন্নতা তাদের জীবনযাত্রার ধরনের সাথে সম্পর্কিত অভিযোজন। এখন কয়েকটি দল গঠন করে উপরে কাজ দুটো নিয়ে আলোচনা করব। কচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বলে বায়ুকুটুরি। এই বায়ুকুটুরি কচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকতে সাহায্য করে। বায়ুকুটুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন। মুরগির পাগুলো শক্ত, লম্বা এবং শক্ত নখরযুক্ত হয়। এই হচ্ছে মুরগির পা। ঠিক আছে, মুরগির পাটা একটু দেখো। আচ্ছা, ফলে মুরগির পা মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। হাঁসের পাগুলো পাতার মতো পর্দা বিশিষ্ট। এই হচ্ছে হাঁসের পা। এতে হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে। জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি। কোনো জীব যে নির্দিষ্ট পরিবেশে বাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শরীর বৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়। একে অভিযোজন বলে। অর্থাৎ যখন যে পরিবেশে টিকে থাকা দরকার সেই পরিবেশটা গ্রহণ করাই হচ্ছে অভিযোজন। মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে। জলজ আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ। এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে। কাণ্ড শক্ত ও মোটা এবং শাখা প্রশাখা যুক্ত। এদের মূল মোটা, শক্ত ও বিস্তৃত শাখা প্রশাখা যুক্ত। ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো উদ্ভিদ শীতকালে পাতা জড়িয়ে ফেলে। শিকারী প্রাণীর অভিযোজন কিরকম এটা তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এটা খুবই সহজ, এই পৃষ্ঠাটা পড়তে হবে। তারপরে আছে জলজ পরিবেশ। জলজ পরিবেশে কি কি আছে সেটাও পড়ে নিবা। ঠিক আছে, আমি তোমাদের পৃষ্ঠায় যে কাজগুলো আছে আমি সেই কাজগুলো মূলত এখন দেখিয়ে দিব এবং অনুশীলনীগুলো শেষ করে দিব। এখানে দেখো, এখানে একটা বলা আছে জীবের বাসস্থান ও অভিযোজন বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো। ঠিক আছে, তো অভিযোজনগত বৈশিষ্ট্য। এখানে এসে সুন্দরী গাছ। সুন্দরী গাছ কি? সুন্দরবনে এটা হচ্ছে বাসস্থান। এটার বৈশিষ্ট্য হচ্ছে জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য মাটি ভেদ করে শ্বাসমূল বের হয়। 2 নম্বর হচ্ছে শাপলা। শাপলা কোথায় থাকে? বিলে। দেহ নরম এবং মূল সংক্ষিপ্ত হয়। ভেসে থাকার জন্য প্রচুর বায়ুকুটুরি থাকে। তারপর হচ্ছে বাজ পাখি। বাজ পাখি কোন পরিবেশে থাকে? বাসস্থান হলো বনজ পরিবেশ। শিকার ধরার জন্য এদের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, বাঁকানো ধারালো ঠোঁট ও নখ। তারপর হচ্ছে শ্বেতবল্লভ। এটা থাকে মেরু অঞ্চলে। শরীরে চামড়ার নিচে পুরো চর্বির স্তর থাকে। বরফের মতো সাদা লোম থাকে।
এদের লম্বা বাঁকানো এবং শক্তিশালী পা থাকে। ফণী মনসা পানি জমা রাখার জন্য এদের পাতা ও কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়। আত্মরক্ষার জন্য পাতা কাটায় রূপান্তরিত হয়। এটা হবে কি? রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো।